হ্যালো ভিউয়ার্স, সবাইকে স্বাগতম জানাচ্ছি নতুন আরেকটি ভিডিওতে। তো আজকের এই ভিডিওতে দেখানোর চেষ্টা করব আপনাদের যাদের জুলাইয়ের 1 তারিখে হচ্ছে কি পে ফিক্সেশন করবেন, অনেকে হচ্ছে কি আপনাদের ভেরিফিকেশন কোডটা ভুলে যান। সো সেটা কীভাবে উদ্ধার করবেন সেটাই দেখানোর চেষ্টা করব আজকের এই ভিডিওতে। সেটা আপনারা ফোন থেকে কিংবা কম্পিউটার থেকে করতে পারবেন, কোনো সমস্যা নেই। তো এক্ষেত্রে আমি হচ্ছে গিয়ে কম্পিউটার থেকে দেখাচ্ছি এবং আপনারা যদি ক্রোম ইউজ করেন তাহলে ভালো হয়। সো আমি এখানে ক্রোমে আসছি, সো ক্রোম থেকে দেখানোর চেষ্টা করব। জি আচ্ছা, এক্ষেত্রে হচ্ছে কি আপনারা যেটা করবেন, সার্চ বারে গিয়ে লিখবেন পে ফিক্সেশন .gov.bd। সো এইটা লিখে আপনারা সার্চ করবেন। তারপরে দেখেন এই উইন্ডোটা চলে আসবে। সো এখান থেকে অনলাইনে বেতন নির্ধারণের যে সতর্কতা রয়েছে সেটা আপনারা পড়ে নেবেন। সো এটা যারা আপনারা প্রথমে এখানে পে ফিক্সেশন করেছেন তারা একবার পড়েছেন। সো আমরা যেটা করব, এখান থেকে এগুলো পড়া শেষ হয়ে গেলে পরবর্তী ধাপে ক্লিক করব। সো এগুলো পড়ে নেবেন। পড়ে নেওয়ার পরে আপনারা যেটা করবেন, এখানে পরবর্তী ধাপ বাটন আছে, এটাতে ক্লিক করবেন। তারপরে দেখেন একটু সময় নেবে। তারপর দেখেন এখানে অনলাইনে বেতন নির্ধারণে কিছু জরুরি নির্দেশনা আছে, এগুলো চাইলে আপনারা পড়তে পারেন, তারপরে প্রিন্ট নিতে পারেন। সো এগুলো পড়া শেষে ঠিক করে দেবেন, তারপরে পরবর্তী বাটনে ক্লিক করবেন। একটু সময় নিতে পারে। আচ্ছা, তারপরে এখানে দেখেন অনেকগুলো অপশন চলে আসছে, প্রায় 10টার মতন এখানে অপশন আসছে। সো যে কোনো একটাতে ক্লিক করে চাইলে আমরা হচ্ছে গিয়ে আমাদের ভেরিফিকেশন কোডটা পেয়ে যাব। সো এক্ষেত্রে যেহেতু আমরা ইন্টিমেট নিয়ে কাজ করব, তো এক্ষেত্রে আমরা অনেকগুলো অপশনের মধ্যে এখানে ইন্টিমেট অপশনে ক্লিক করব। এখান থেকে আমরা ওই ভেরিফিকেশন কোডটা বের করে নিয়ে আসবো। সো ইন্টিমেটে আমি ক্লিক করছি। তারপরে দেখেন এখানে অনেকগুলো ইনফরমেশন আপনাকে দেখাবে, সেগুলো পড়া শেষ হয়ে গেলে আপনি হ্যাঁতে ক্লিক করবেন। তারপরে দেখেন এখানে আবার অনেকগুলো অপশন আছে, যেমন আপনি বেসামরিক, রেলওয়ে, সিজিডিএ, বিজিবি, জুডিশিয়াল, যে আপনি যেটা সেটাই দিবেন। দেওয়ার পরে ধরেন আপনি সরকারি চাকরি করুন, অন্য কোনো চাকরি, তাহলে হচ্ছে সেটা বেসামরিক, আপনি বেসামরিকে ক্লিক করবেন। সো এখানে আসার পরে দেখেন এখানে এনআইডি চাচ্ছে, ভেরিফিকেশন কোড চাচ্ছে এবং হচ্ছে ক্যাপচা কোড চাচ্ছে। সো এখানে দেখেন এই জিনিসগুলা আপনার কাছে আপনি দিবেন, কিন্তু ভেরিফিকেশন কোডটা নাই, তাহলে কী করবেন? এখন আপনি এটা উদ্ধার করবেন। উদ্ধার করার জন্য দেখেন লগ ইনের পাশেই এখানে ফরগেট ভেরিফিকেশন কোড নামে একটা অপশন আছে, আপনি এটাতে ক্লিক করবেন। সো এইটাতে ক্লিক করার পরে আপনি যেটা করবেন, প্রথমেই আপনার এনআইডিটা এখানে দিয়ে দিবেন। যে এনআইডি দিয়ে আপনি হচ্ছে ফিক্সেশন করেছিলেন বা আপনার যে এনআইডি সেটা 10 ডিজিট কিংবা 17 ডিজিটের হবে, সেটা এখানে আপনি দিয়ে দিবেন। তারপরে নিচে যে ক্যাপচা কোডটি রয়েছে সেটা দেখে আপনারা এখানে সেম হুবহু টাইপ করে দিবেন। তারপরে সেন্ড ভেরিফিকেশন কোড এই বাটনটাতে ক্লিক করবেন। অবশ্যই মনে রাখবেন যে সিম দিয়ে আপনি হচ্ছে গিয়ে পে ফিক্সেশন প্রথমে করেছিলেন, ওই সিম নিয়ে শুধুমাত্র এই যে ভেরিফিকেশন কোড আছে সেটা চলে যাবে, আপনি ওইখান থেকে সেটাকেও পাওয়া লাগবে। সো এই ক্ষেত্রে আপনার ওই সিমটা অন থাকতে হবে কিংবা ওই সিমটা সংযোগ থাকা লাগবে। সো এগুলো আপনি দিবেন ইনফরমেশন এখানে দেওয়ার পরে। আচ্ছা, এই ইনফরমেশন দিলাম, তারপর হচ্ছে কি আমরা সেন্ড ভেরিফিকেশন কোডে ক্লিক করছি। তারপর দেখেন ভেরিফিকেশন কোড সেন্ড টু ইউর মোবাইল, মানে আপনার মোবাইলে চলে গেছে। সো আপনি মোবাইল থেকে ওইটা দেখতে পাবেন। সো আমি এক্ষেত্রে দেখাচ্ছি এসএমএসটা কীরকম আসতে পারে। আমি ফোন থেকে হয়তো ওই টেক্সটটা দেখানোর চেষ্টা করব। এই যে দেখেন এইরকম একটা টেক্সট আসবে আপনার ফোনে, যে এরকম আপনার এনআইডি দেওয়া থাকবে আর বলবে যে ভেরিফিকেশন কোড এইটা, যেটা আপনি লগ ইনের জন্য ইউজ করবেন। সো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন যে কীভাবে ভেরিফিকেশন কোডটা আপনারা আপনাদের ফোন থেকে কিংবা কম্পিউটার থেকে খুব সহজেই ভুলে গেলে সেটা বের করতে পারবেন। সো এতটুকুই ছিল আজকের ভিডিও। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য।